চলে। সুন্নতি মুস্তাফা, তরিকায়ে সাহাবায়ে কিরাম, তরিকায়ে সালফে সালিহিন, তরিকায়ে আইম্মায়ে মুজতাহিদিন, তরিকায়ে খুলাফা রাশিদিনের উপরে যারা চলে, আল্লাহ মাবুদ বলেন তার সঙ্গী তোমরা হয়ে যাও, তার সঙ্গী হয়ে যাও, তার সাথী হয়ে যাও। যদি আমরা তার সাথে হই তাহলে আমাদের জন্য আল্লাহর তরফ থেকে ইনাম কি হবে? আল্লাহ আমাদের জন্য কি এরকম ইনাম আতা করবেন? আল্লাহ কোরআন পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে হবে না? যখন কোনো ব্যক্তি আল্লাহকে রাজি করে, আল্লাহ জি তার প্রতি রাজি হয়ে যায়, আল্লাহ মাবুদ বলেন ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে জান্নাতি বানিয়ে দিই, জান্নাতের মধ্যে দাখিল করে দিই। জোরে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে রাজি করে, আল্লাহ যার প্রতি রাজি হয়ে যায়, আল্লাহ তাকে জান্নাতবাসী করে, আল্লাহ তাকে জান্নাত আতা করে দেয়। আল্লাহর ওয়াদা আছে যারা আমাকে রাজি করে, আমি যার প্রতি রাজি, আল্লাহ তুমি কার প্রতি রাজি? আল্লাহ মাবুদ বলেন যারা আল্লাহ আল্লাহ বলে ডাকে, যারা আমার নবীর শরীয়তের উপরে কায়েম থাকে। আল্লাহ আবার কোরআন পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। নিশ্চয়ই যারা বলেন আমার রব আল্লাহ, আল্লাহ শুধু বললেই যদি জান্নাত পাওয়া যেত, আল্লাহ বললেই যদি আমার জান্নাতের বাগিচা পাওয়া যেত, তাহলে মানুষ তো মসজিদ তৈরি করতো না, মসজিদ মাদ্রাসা তৈরি করতো না, বাড়িতে যাই নামাজ খরিদ করতো না, কোরআন কি তিলাওয়াত করতো না। আল্লাহ মাবুদ বলেন শুধু আমাকে আল্লাহ বলে ডাকলেই তুমি জান্নাতি হতে পারবে না। ওগো মাওলা রাব্বুল আলামিন, তাহলে জান্নাত কোন জায়গায় পাওয়া যাবে, কি করে পাওয়া যাবে? আল্লাহ মাবুদ বলেন, আল্লাহ মাবুদ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা আমাকে আল্লাহ বলে ডাকে আর আমার হাবিবের শরীয়তের উপরে জীবন কাটায়, আল্লাহ রাসূলের শরীয়তের উপরে সুন্নতে মুস্তাফার উপরে যারা জীবন কাটায়, আল্লাহ মাবুদ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার প্রতি আমার রহমতের ফেরেশতারা তার প্রতি অবতীর্ণ হয়। দুনিয়ার বুকে থাকলো আমার ফেরেশতারা অবতীর্ণ হবে, দুনিয়া ছেড়ে কবরে গেল আমার রহমতের ফেরেশতারা অবতীর্ণ হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুআজ্জাজ সামিনে কিরাম, এরকম একটা জামানা ছিল যাতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শেখরকে একবার দেখো, মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে আসলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মা বারবার বেটাকে বলে বেটারে আল্লাহর ইবাদত একবার করে দেখো, আল্লাহকে সাজদা করে দেখো, নামাজ পড়ে দেখো, আল্লাহকে ডেকে একবার দেখো। হযরত বাবা ফরিদউদ্দিন গঞ্জে শেখর বাচ্চাদের সাথে খেলাধুলা করত, ছোট ছোট বাচ্চাদের অভ্যাস নিজেদের মধ্যে কিছু খেলাধুলা করাও। আল্লাহু আকবার, জায়গায় বাচ্চারা খেলাধুলা করত, মা বারবার বলেন বেটারে আমার আল্লাহ তোমাকে খেলাধুলা করার জন্য, আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠায়নি, আল্লাহ তোমাকে পাঠিয়েছে এই কারণে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর রিয়াজত করবে, নবী মুস্তাফার শরীয়তের উপরে জীবন কাটাবে। বেটা খেলাধুলা বন্ধ করে দাও, আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যাও। মাকে বলে বেটা মা মা মা, মা এত সুন্দর শব্দ, আল্লাহু আকবার, ময় আকার উপরে চন্দ্রবিন্দু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ময়ের আগে ময়ের পিছনে একটা আকার লেখা আছে, একটা আকার দেওয়া আছে, তার উপরে একটা চন্দ্রবিন্দু দেওয়া আছে। আমি বলি এই চন্দ্রবিন্দু বলো ময়ের উপরে তোমার কাজ কি, তুমি কেন আসলে বলো? চন্দ্রবিন্দু বলেন গোলাম জিলানী সাহেব জানো না, আল্লাহ মায়ের মাকামকে চাঁদ আর তারার চেয়ে বেশি আল্লাহ উঁচু করে রেখেছেন। জোরে হবে না আল্লাহু আকবার? মুআজ্জাজ সামিনে কিরাম, মা বলে বেটা ইবাদত করো, বেটা বলে মা নামাজ যদি পড়ি, নামাজ পড়লে কি পাওয়া যাবে? মা বলে বেটা রে
বেটা, তুমি যদি নামাজ আদায় করো, তুমি যাই নামাজের ভিতরে দেখবি প্রত্যেক দিন তোমাকে চিনি পাবে, চিনির পুরিয়া তুমি পাবে। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শেখর, বাচ্চারা খুব মিষ্টি ভালোবাসে। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শেখর আল্লাহু আকবার মায়ের মোহাব্বতে যাই নামাজে দাঁড়িয়ে গেল। মা একদিকে নামাজ পড়েন, ছোট্ট বাচ্চা হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শেখর ইবাদতের মধ্যে লেগে আছেন। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, তৃতীয় দিন চলে গেল বাচ্চাদের সাথে খেলাধুলা করতে। ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করত। আল্লাহু আকবার। যখন এই নদীর পাহাড়ে যখন খেলাধুলা করতেন, ওই সময় মাগরিবের আজান হয়ে গেল। আপনি বলবেন হুজুর, চিনির পুরিয়া কি করে পাওয়া যায়? যাই নামাজের ভিতরে হযরতে বাবা ফরিদউদ্দিন যখনই মাগরিবের নামাজের জন্য যায় নামাজে দাঁড়িয়ে যেতেন, সেই একটা চিনির পুরিয়াও আল্লাহু আকবার যাই নামাজের ভিতরে ঢুকিয়ে দিতেন। আল্লাহু আকবার। হঠাৎ করে আজান হয়ে গেল মাগরিবের। হযরতি বাবা ফরিদউদ্দিন গঞ্জে শেখর সেই ছোট্ট ছোট্ট ছেলেদেরকে বলেন, এ বন্ধুরা চলো আল্লাহর ইবাদত করি, আল্লাহর রিয়াজত করি, আল্লাহকে ডাকি। এই সময় তো পানি নেই, ওযু কোন জায়গায় করা যাবে? হযরতি বাবা ফরিদউদ্দিন গঞ্জে শেখর মায়ের মহব্বতে তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। ওযু করলেন, ওযু করার পরে যে নামাজে দাঁড়িয়ে যাবে, যাই নামাজ বিছানো ছিল না। আল্লাহু আকবার। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম যাই নামাজকে বিছিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তে লাগলেন। 3 রাকাত নামাজে মাগরিব আদা হয়ে গেল, 2 রাকাত সুন্নাত আদা হয়ে গেল, 2 রাকাত নফল নামাজ পড়া শেষ হতে হতে মা দেখতে পেলেন মালিক রব্বুল আলামিন প্রত্যেকদিন আমি যাই নামাজের ভিতরে অল্প করে চিনি আমি একটা পুরিয়া বেঁধে আমি প্রত্যেকদিন রাখতাম, আজকে আমি রাখতে পারিনি। মওলা মায়ের লাজ রেখে নাও আল্লাহ মাবুদ, আমার ছেলের যেন কালকে না বলতে পারে প্রত্যেকদিন আমি চিনি পেতাম নামাজ পড়ার পরে, কিন্তু আজকে কোনো চিনি পাওয়া গেল না। ও আল্লাহ, এই বুড়ি মায়ের লাজ রেখে নাও আল্লাহ, তোমার এই বান্দির লাজ রেখে নাও। আল্লাহু আকবার। যারা আল্লাহর পবিত্র বান্দি, যারা আল্লাহ ওয়ালি, যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর রিয়াজত করে, যারা আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাথা গোনা ঠেকায়, আল্লাহ তার দোয়া রদ করে না, কবুল করে নাই। আল্লাহু আকবার। এদিকে মায়ের দোয়া হলো, এদিকে মা দোয়া করছেন, মওলা রাব্বুল আলামিন প্রত্যেকদিন চিনি তো আমি যাই নামাজের ভিতরে ঢুকাতাম, আজকে কিন্তু সেই চিনি আমি ঢুকাতে পারিনি, মওলা তুমি করম করে দাও। আল্লাহু আকবার। হযরতি বাবা ফরিদউদ্দিন গঞ্জে শেখর যখন ওই যাই নামাজকে উঠালেন, দেখতে পাচ্ছেন সেদিনকে চিনির পুরিয়া ছিল না, মনে হয় চিনির সমুদ্র হয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ যাই নামাজের ভিতরে চিনির সমুদ্র হয়ে গেছে। এটা মায়ের দুয়ার বরকতে। ওই বাবা ফরিদউদ্দিন গঞ্জে শেখর যখন যেই রাস্তা দিয়ে চলতেন, তারা লোকের গায়ের কমরা যখন হযরতি বাবা ফরিদউদ্দিন গঞ্জে শেখরকে একবার এক নয়নে দেখতেন, মানুষ ঈমান নিয়ে আসতো, কালমা পড়ে দ্বীন ইসলামের মধ্যে দাখিল হয়ে যেত। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম হযরতি বাবা ফরিদউদ্দিন গঞ্জে শেখর মাকে বলেন, মা আমি যে রাস্তা দিয়ে হাঁটি, আমাকে যেই ব্যক্তি দেখে, আমাকে দেখে সে কলমা পড়ে নেয়, আমাকে দেখে সেই দ্বীনের মধ্যে দাখিল হয়ে যায়। মা বললেন, বেটা এটা তোমার ইবাদতের কামাল নয়, এটা তোমার সাজদার কামাল নয়, এটা তোমার ইবাদত আর তোমার সাজদার নামাজের কামাল নয়, এটা কামাল তোমার মায়ের দুধের কামাল। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মাকে বেটা বলতে লাগলেন, মা নামাজ আমি পড়ি, ইবাদত আমি করি, রিয়াজত আমি করি, সাজদা আমি করি, কিয়াম আমি করি, রুকু আমি করি, আপনার কামাল কি করে? মা বলছেন, বেটা যখন তুমি কাঁদতে, যখন তোমাকে দুধের পিপাসা লাগতো, যখন তোমার পেটা খিদা লাগতো, যখন আমি তোমাকে দুধ পান করাতাম, আগে 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 গিয়ে আমি আগে ওযু করতাম, তারপরে 2 রাকাত নামাজ আদা করতাম, নামাজের পরে আমি যখন স্তনখানা তোমার মুখে দিতাম, বিসমিল্লাহ বলে মুখে দিতাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমার দুধ খাচ্ছিলে ততক্ষণ পর্যন্ত আমি নবী মুস্তাফার প্রতি দরুদ
বলতে থাকতাম জোরে সুবহানাল্লাহ। আমি কিরাম বেটা এটা তোমার কামাল নয়, এটা তো তোমার মায়ের দুধের কামাল আছে বলেই মানুষ তোমাকে দেখে দিন ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়, জোরে হবে না। এই তো গরিব নবাব খ্বাজা হিন্দল ওয়ালি খ্বাজা হাসান মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের গর্ভে আল্লাহ খোদা কি কসম এ মুসলমান, মা বলে একদিন আমাকে একটা বইয়ের খাবার ইচ্ছা গেল। আল্লাহু আকবার। কাউকে বলেনি, বইয়ের খাবার মতো একটা মনে একটা শুধু আকাঙ্ক্ষা করলেন, আশা করলেন। কিন্তু আল্লাহু আকবার হযরত বাবা খ্বাজা মাইনুদ্দিন হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলতানুল হিন্দ বুঝতে পারলেন মা বইয়ের খাবার ইচ্ছা করেছে। আল্লাহু আকবার। মাগো এইটুকুই খাবে, আর খাবার পরে তুমি হয়তো অসুস্থ হয়ে যেতে পারে, তার জন্য মায়ের পেটে বাচ্চা হিলতে আরম্ভ করলেন। কাহদো না সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামির কিরাম মায়ের পেট থেকে মাদার জাত ওয়ালি হযরত খ্বাজা হিন্দল ওয়ালি খ্বাজা হাসান মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের গর্ভ থেকে মায়ের পেট থেকে আল্লাহর ওয়ালি মাকে দেখতে পাচ্ছেন। মা আল্লাহু আকবার মা বলে ডাকছেন। খোদার কসম এ মুসলমান হযরত খ্বাজা মাইনুদ্দিন হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়ার বুকে আসলেন, আল্লাহু আকবার সারা সঞ্জারের বুকে, সারা সঞ্জারের বুকে আল্লাহর রোশনীতে সারা শহর ভরে গেল। সেই খ্বাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার হুকুমে, নবী মুস্তাফার আদেশে আল্লাহর গরিব নওয়াজ হিন্দুস্তানের সরজমিনে আসলেন। আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন একটা ছোট ছোট টাওয়ার, তার মধ্যে বড় টাওয়ার আছে, তার মধ্যে আরো একটা বড় টাওয়ার। আপনি যদি আমেরিকাতে কথা বলতে চান তাহলে ছোট টাওয়ার থেকে বড় টাওয়ারে সে সিঙ্গেল পাওয়া যায়। সিঙ্গেল ওখান থেকে দিল্লি সেন্টারে যায়, আবার দিল্লি থেকে বোম্বাই, বোম্বাই থেকে আবার জিদ্দার মধ্যে পৌঁছায়, তারপরে কারোর সাথে কথা হয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেরকম এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, তার মধ্যে ছোট ছোট জায়গায় কসবা কসবা, শহর শহর, ডগর ডগর, নগর নগর, গ্রামে গঞ্জে, শহরে, কি বলছে জেলায় জেলায়, ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে এক এক আল্লাহর ওলি তৈরি করেছেন। জোরে সুবহানাল্লাহ। যেন তারা হিন্দুস্তানের বুকে কোনো মুসলমান ছিল না, ইসলাম বলতে কোনো ছিল না, ইসলাম বলতে কেউ কেউ ইসলাম বলতে ইসলাম কি জিনিস তারা জানতো না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদনা খ্বাজা গরিব নওয়াজকে হুকুম দিলেন, আদেশ করলেন, হে গরিব নওয়াজ, এই মাইনুদ্দিন তুমি এখান থেকে হিন্দুস্তান চলে যাও। হিন্দুস্তানে গিয়ে একদম একটা জায়গা যেটার নাম হচ্ছে রাজস্থান, সেখানে গিয়ে থাকবে, সেখান থেকে ইসলাম প্রচার করবে। শুধু ওটাই নয়, মখদুমে সিমনান, মখদুম আশরাফ সিমনানি জাহাঙ্গীরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ফয়জাবাদ ডিস্ট্রিক্টে আছেন, তিনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, এই মখদুমে সিমনানকে ছেড়ে দাও, বাদশাহকে ছেড়ে দাও, দৌলতকে ছেড়ে দাও, সম্পদকে ছেড়ে দাও, জমিন জায়দাদকে ছেড়ে দাও, আর এখান থেকে অতি তাড়াতাড়ি হিন্দুস্তানের সরজমিনে পৌঁছে যাও। কারণ ওখানে ইসলামের দরকার আছে, দ্বীনের দরকার আছে, নবীর পেগাম, নবীর খবর মানুষের কাছে পৌঁছাতে হবে, দ্বীনের কথা মানুষের কাছে পৌঁছাতে হবে। ইসলাম এমনি আসেনি। কিছু লোক মনে করছে শুধু তাবলীগ করো। আল্লাহু আকবার। সামিকরাম এখানে শুধু এটাই নয়, বিহারের সরজমিনে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, হে মখদুমে বিহার, মখদুম শরফুদ্দিন ইয়াহিয়া মুনহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হিন্দুস্তানে যাও। বিহারের বুকে সরজমিনে একজন মখদুমের দরকার আছে, ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেন বলি বিহারের সরজমিনে মখদুম শরফুদ্দিন ইয়াহিয়া মুনহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিহারের সরজমিনে পৌঁছে গেলেন। শুধু এখানে নয়, আগে চলো মুআজ্জাজ সামি কিরাম, হিন্দুস্তানে এত আউলিয়া কিরামের মাজার আছে যে কোন দেশে এত আউলিয়া কিরামের মাজার নয়। উদ্দেশ্যটা কি? নবী জানতেন, নবী মুস্তাফা আদেশ করছেন, কারণ ইসলামের দরকার আছে, দ্বীনের দরকার আছে, দ্বীন প্রচার করার দরকার আছে। আল্লাহর নবী আদেশ করছেন, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাহবুব বান্দাদেরকে ভারতের বুকে পাঠিয়ে দিচ্ছেন। জোরে হবে না সুবহানাল্লাহ। গরিব নওয়াজ আসছে, আল্লাহকে হিন্দুস্তানের সরজমিনে যখন পা রাখলো, মুআজ্জাজ সামি কিরাম বুঝতে পেরেছেন নবী রাস্তা বাতিয়ে দিয়েছে। এই গরিব নওয়াজ, এই মাহবুব, এই আমার প্রিয় মাহবুব বান্দা, এই আল্লাহর ওলি, তুমি যাও হিন্দুস্তানের সরজমিনে। নবী আমার রাস্তা বাতিয়ে দিলেন। লাহোর হতা হুয়া মুলতান হয়ে আমার গরিব নওয়াজ যখন হিন্দুস্তানের সরজমিনে পা রাখলেন, দিল্লির সরজমিনে, মুআজ্জাজ সামি কিরাম দিল্লির সরজমিনে আল্লাহর নাম লেনে वाला কোনো ব্যক্তি ছিল না। যদিও কেউ ছিল হয়তো লুকিয়ে ছিল, রাজস্থানের সরজমিনে কোনো মুসলমান ছিল না। একদিনে আল্লাহু আকবার, তিনার চেহারা, তিনার কিরদার, তিনার আফাল, তার ব্যবহার, তার ইবাদত, তার রিয়াসত, তার সাজদাকে দেখে এক
একদিনে 90 লাখ হিন্দু মুসলমান হইয়া দিন ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে। জোরে হবে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহু আকবার, আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। একজন ওলির দরকার ছিল। যখনই আপনার কি বলছে বিহারের সরজমিনে মুআজ্জাজ সামিন কিরাম, বিহারের সরজমিনে মখদুম শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরি কে আদেশ হলো, বিহারে হযরতে মখদুম শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরি আসে পৌঁছা গেলেন। মুআজ্জাজ সামিন শুধু এখানে নয়, পুরো ভারতের মধ্যে দেখেন, যেখানে যাবেন, গুজরাটে যাবেন, আল্লাহর ওলি মওজুদ। তারপরে আপনি চলে যান মারহেরা মুকদ্দাসা, মুআজ্জাজ মারহেরা মুকদ্দাসে, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল নবী মুস্তাফার আওলাদ আল্লাহ পরে এসে পৌঁছে দিনে প্রচার করতে লাগলেন ভারতের সরজমিনে। যখন ইসলামের ফুল খেললো, ইসলামের গাছ লেগে গেল, হযরতে সাইয়েদনা গরিব নওয়াজ এসে ইসলামের বীজ বুয়ে দিল, তাহলে ফল হতে লাগলো। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম সারা পৃথিবীর বুকে আজকে ইসলাম, আজকে কালকে একটা ইসলাম মুসলমান ছিল না। নবী মুস্তাফা যখন দুনিয়ার বুকে আসলেন, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি ইসলাম কবুল করেছেন। সেই সময় একজন, দুইজন, তিনজন ছাড়া আর কোন মুসলমান ছিল না। কিন্তু আজ পুরো বিশ্বের বুকে দেখুন, আল্লাহ পাক 57টা কান্ট্রিতে ইসলামের চর্চা হচ্ছে। ইসলামের আজকে কি বলছে 57টা দেশ ইসলামের হুকুমতে আছে। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম সারা বিশ্বের বুকে আপনি দেখবেন আজকে লোকেরা বলে হুজুর মুসলমান আমরা, কিন্তু মুসলমান হলে তো চলবে না। আমরা গরিব নওয়াজের চাহনেওয়ালা, আমরা মখদুমে পাকের চাহনেওয়ালা, আমরা হচ্ছে মারহেরা মুকদ্দাসার চাহনেওয়ালা, আমরা কাটরার চাহনেওয়ালা। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম চাইলে শুধু পাওয়া যায় না, চাইলে শুধু প্রয়োজনে কাজ করতে হবে। আপনি যদি বলেন গোলাম জিলানী সাহেব আমি দিল্লি যাব, বিনা টাকা ছাড়া চলে যাব, টাকা ছাড়া তুমি না দিল্লি যেতে পারবে, টাকা ছাড়া না কোনো মার্কেটে কোনো জিনিস খরিদ করতে পারবে, টাকা ছাড়া না কোনো জিনিস তুই খরিদ করে খেতে পারবি, টাকা ছাড়া না তুই বিল্ডিং দিতে পারবি, টাকা ছাড়া না স্ত্রীর জন্য শাড়ি খরিদ করতে পারবি, টাকা ছাড়া না কোনো ভালো একটা মসজিদ তৈরি করতে পারবি। টাকার দরকার আছে, কিন্তু সেই টাকা